ইলাহা যা কিছু আছে তোমার এই ধরাতে সব ছেড়ে যেতে হবে শূন্য হাতে। দেখো বেবে তুমি নীরবেতে জিকির করো সদা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই ধরাতে যারা এসেছিল একে একে সবাই চলে গেল, এমনই তো হবে তোমার আমার, কেউ বেঁচে রব না এই ধরাতে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। করছ কত বাহাদুরি এই দুনিয়ার মায়ায় পড়ি, সব কিছু পরে রবে এই ধরাতে চলে যেতে হবে শূন্য হাতে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। থাকবে কত দিন এই দুনিয়ায়, যাইতে হবে নিয়ে চির বিদায়। বেহুশ হয়ে কেন আছো তুমি ওরে মনে জগতে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা আহো আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা। আপনাকে দেখিলে নবী গো দো জগ হইয়ারা, দুই নয়নে দেখি যেন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ
ও আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম। শুকরিয়া মহান আজিমুশান আলীশান দরবারে যিনি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত করে দিয়েছেন। তিনি রব্বুল আলামিনের আলীশান দরবারে শুকরিয়া আদায় করে সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দুরুদ ও সালাম প্রাণ নবী নূর নবী আকা নবী কলবে সিনা রহমতের নবী নিয়ামতের নবী মাক্কি ও মাদানী নবী দো জাহানের বাদশাহ সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন রহমাতুল্লিল আলামিনের নুরানি কদম মোবারকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয়ারা হাজিরিন, আমরা প্রতি সপ্তাহে একটি দিন একত্রিত হই। ওই দিনটির নাম হলো জুমার দিন। কি নাম? সবাই বলেন কি নাম? জুমার দিন। জুমার দিন যেভাবে একত্রিত হওয়া হয়, অন্য দিনে অন্য ওয়াক্ত নামাজে এভাবে একত্রিত হওয়া যায় না। মানুষ আমরা আল্লাহর বান্দা, তিনি আমাদেরকে তার ইবাদতের জন্য বানালেন। তথাপিও তারপরেও আমরা মানুষ, তার ইবাদত থেকে বহু দূরে। আমরা চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, পারি নাই, ব্যর্থ হলাম। চেষ্টা করি শুক্রবার দিন, সপ্তাহে একটা দিন জুম্মার নামাজ আদায় করতে। ঠিক না বেঠিক? জুম্মার নামাজ আদায় করতে পারি না। অনেক মানুষ আছে যারা বছরে, মাসে, অন্যান্য সময়ে মসজিদে আসুক আর না আসুক, 2 ঈদের চেষ্টা করে মসজিদে এসে নামাজটা আদায় করতে। 2 ঈদের নামাজে নামাজ আদায় করতে চেষ্টা করে। 2 ঈদের নামাজে অনেকে আছে গাফলতি অলসতায় 2 ঈদের নামাজও পায় না। চেষ্টা করে, হায়রে আমি জীবনে কত কিছু করলাম, একটু আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে কোনো উপায় নাই। এই জন্য চেষ্টা করে আমরা কি করি, ওই যে 2টা রাত আছে, শবে বরাতের রাত। কিসের রাত? শবে বরাতের রাত। কয় জীবনে 1 ওয়াক্ত নামাজে মসজিদে যেতে পারলাম না, কি জবাব দেব আল্লাহর কাছে? মাসেও পারলাম না, সাপ্তাহিক একটা দিন জুমার দিন, ওই দিনেও উপস্থিত হতে পারলাম না। বাৎসরিক একটা দিন ঈদুল ফিতর আর ঈদুল আজহা, কোরবানের ঈদ আর রমজানের ঈদ, এই 2 ঈদও পারলাম না। তারপরেও চেষ্টা করি আল্লাহর কাছে ক্ষমা পাইতে। এই জন্য বছরে ওই যত কিছুই যেদিকেই যাক, যা মিশে হোক, কিন্তু শবে বরাতের রাতে মসজিদে আসা বন্ধ হয় না। প্যারা হাজিরিন, এরপরেও আল্লাহর বান্দা, কার বান্দা? আল্লাহর বান্দা। বান্দা যত অন্যায় করুক, যত অপরাধী করুক, তারপরেও আল্লাহ বান্দাকে কখনো রিজিক বন্ধ করে দেয় নাই, কখনো খাবার বন্ধ করে নাই, কখনো বান্দার জন্য পানি বন্ধ করে দেয় নাই, কখনো বান্দার জন্য বাতাস গ্রহণ করা, বাতাস দেওয়া, বাতাস ছাড়া এই বাতাসটুকু বান্দার জন্য গ্রহণ করে দেয় নাই।
আল্লাহ তাআলা পৃথিবীতে সূর্য পাঠালেন। সূর্যকে বলেন, এই সূর্য রে, অমুক মানুষটা আমার নামাজ আদায় করে না, জুমার দিনও মসজিদে আসে না, ঈদের দিনও মসজিদে আসে না, শবে বরাতেও মসজিদে আসে না, শবে কদরেও মসজিদে আসে না। ও মাওলা গো, সূর্যকেও কোনো দিন তুমি বলো নাই, সূর্য আমার ওই বান্দাকে তুমি কখনো আলো দিও না, আমার বান্দাকে কখনো তুমি ছায়া দিও না, আমার বান্দাকে তোমার ছায়া থেকে কখনো তুমি দূরে রেখো না। আল্লাহ তাআলা এই জমিনের উপরে আমরা বসবাস করি, এই জমিনকে আল্লাহ কখনো বলে নাই আমার বান্দা নামাজ আদায় করে না, আমার বান্দা আমি আল্লাহর ইবাদত করে না, আমার বান্দা আমি আল্লাহর কোরআনুল কারীম তিলাওয়াত করে না, আমার বান্দা আমি আল্লাহর জিকির করে না, আমার বান্দা আমি নবীর উপরে আমার নবীর উপরে দরুদ পড়ে না। আমার বান্দাকে হে জমিন তুমি তাকে জমিনের মধ্যে ডাবায়া নাও। জমিন কখনো আল্লাহ কখনো জমিনকে নির্দেশ করে নাই, জমিনকে কোনোদিন নির্দেশ করে নাই। যেই জমিনের উপরে আমরা বসবাস করি, একটু গবেষণা করেন, একটু চিন্তা করে দেখুন, এই জমিনের নিচে কত বড় সমুদ্র আছে, কত না পানি আছে, কত যেই সমুদ্র থেকে টিউবওয়েলের মাধ্যমে গভীর অগভীর সমুদ্র থেকে পানি উঠানো হয়, ওই বিশুদ্ধ পানিটা আমরা পান করে আমরা বসবাস করি। আল্লাহ যদি কোনো আমাদের জন্য যদি এই সমুদ্র থেকে যদি নিচ থেকে যদি আল্লাহ বিশুদ্ধ পিওর পানি যদি আমাদের জন্য উঠানো বন্ধ করে দেয়, আমরা পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে আমরা মরে যাব। কিন্তু আমার আল্লাহ এই মানুষের প্রতি এতটুকু দয়া করেছেন, ফেরেশতারা যখন আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দা এত অন্যায় করে, এত অপরাধ করে, কত গুনাহ করছে, কত অপরাধ করছে, কত পাপ করছে বান্দা, কত না মিথ্যা কথা জবান দিয়ে বলে, তারপরেও বান্দার জন্য কোনো নিয়ামত তুমি আল্লাহ বন্ধ করো নাই। বন্ধ করেছে? কথা বলেন, বন্ধ করেছে? বন্ধ করে নাই। এরপরেও ফেরেশতারা আল্লাহকে বলে, মাবুদ আপনার বান্দা এত অন্যায় করেছে, এত অপরাধ করেছে, আমি আল্লাহর এতটুকু নাফরমানি করে, এরপরেও তুমি তাকে খাওয়াও, এরপরেও তুমি তাকে পড়াও, এরপরেও তুমি তাকে বাতাস দাও, এরপরেও তুমি তাকে আলো দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আমাদের প্রতি আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? চিন্তা করেন, যদি আমরা মানুষ হতাম, সন্তান আমাকে খাওয়ায় না, সন্তান আমাকে বরণ পোষণ দেয় না, কালকে থেকে সন্তানকে বাবাই চিনে না। কথা বলুন, মাই সন্তানকে চিনবে না। এরপরেও যদি আপনার কোনো কর্মে অভিভাবক হয়ে আপনি থাকেন, তাহলে আপনার জন্য যদি যেই উপকার করার কথা যদি ওই উপকার করা না হয়, আপনি তাকে চিনবেন না। বাবারে, আমরা এই পৃথিবীতে আসলাম, আমার আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়ে পৃথিবীতে পাঠালেন, ঠিক না বেঠিক? একটা নিয়ামত আমার আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি চতুর্দিকে একটু তাকান, চতুর্দিকে একটু নজর করেন, দেখেন আল্লাহর নিয়ামত আমার মধ্যে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? চতুর্দিকে আপনার নিজের দিকে আপনি একটু নজর করেন, আমাকে আল্লাহ কত সুন্দর দুটা হাত দিয়েছেন, কত সুন্দর দুটা পাও দিয়েছেন, কত সুন্দর একটা মুখ দিয়েছেন, কত সুন্দর দুটা চক্ষু দিয়েছেন। কে? জোরে বলুন, কে? আল্লাহ। তিনি আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, কথা বলার শক্তি দিয়েছেন। যেই মানুষটার দুটা হাত নাই, ওই মানুষটা যা না জানি কত কষ্টে আছে। যে মানুষটার দুটা পাও নাই, অথবা দুটা পাও আছে অ্যাক্সিডেন্ট, একটা পাও আছে আর একটা পাও নেই, যেই মানুষটার একটা চক্ষু আছে আর একটা চক্ষু নেই, যেই মানুষটার দুটা চক্ষু নেই, যে মানুষটার কান আছে কিন্তু শুনে না, যেই মানুষটার মুখ আছে কিন্তু কথা বলতে পারে না। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বাবারে,
আমার আল্লাহ আমাকে কত বেশি ভালোবাসেন, আমার আল্লাহ আমাকে কত বেশি মহব্বত করেন। আমার আল্লাহর এই নেয়ামতের কথা যদি একটু নজর করেন, একটু চিন্তা করেন, একটু যদি কল্পনায় নিয়ে আসেন, আল্লাহ গো তুমি এত সুন্দর করে আমাকে মানুষ হিসাবে কত সুপরিপাটি করে সুমার্জিত করে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি আমাকে মানুষ বানালে। আল্লাহ গো জীবনে কোনো সারাটা জীবন যদি সেজদায় পড়ে যদি তোমার শুকরিয়া আদায় করি আল্লাহ, এরপরেও তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা শেষ করা যাবে? কথা বলুন, শেষ করা যাবে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ জানি বান্দা সারা জীবন যদি তুমি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, তারপরেও শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। ঘোষণাকার, জোরে কোন ঘোষণাকার? আল্লাহর। আল্লাহ বলেন এত নিয়ামত তোমাকে আমি দিলাম আমার বান্দা, নিয়ামত যদি একটা একটা করে পরিসংখ্যান বের করো, গণনা করো, নিয়ামতও কি শেষ করা যাবে? কথা বলুন, শেষ করা যাবে? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা পৃথিবীর দিকে দেখো, তুমি তোমার নিজের দিকে নজর করো, একটু তাকাও, একটু পরিকল্পনা করো, একটু চিন্তা করো, একটু ভাবো। দেখো বান্দা তোমার প্রতি আমি আল্লাহর যত নিয়ামত রয়েছে একটা একটা করে নিয়ামত গণনা করো। আল্লাহ বলেন নিয়ামত করতে পারবে, নিয়ামত গণনা করতে পারবে, কিন্তু আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের পরিসংখ্যান, এই নিয়ামতের নির্দিষ্ট সংখ্যা তোমরা বের করতে পারবে? বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নিয়ামত আমাদের প্রতি কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? চতুর্দিকে তাকান, কত মানুষ অসুস্থতায় পড়ে জীবন শেষ, কত মানুষ কতভাবে জীবনটা বিলীন হয়ে যাচ্ছে। আমাকে আপনাকে সুস্থ রেখেছেন কে? জোরে বলুন কে? আল্লাহ। এই আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবো? জোরে বলুন, শেষ করতে পারবো? কিন্তু তারপরেও তিনি আল্লাহ আমাদেরকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। বান্দা আমি আল্লাহ নিয়ামত দিলাম, আমি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতাটা প্রকাশ করো। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। বান্দা আমি আল্লাহও জানি তোমাকে যে আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, নিয়ামতের প্রশংসা করে শেষ করতে পারবে না। তারপরেও বান্দা তুমি যখন আমি আল্লাহর একটু শুকরিয়া আদায় করো, বলো জবান দিয়ে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার কারণে আমি ফেরেশতাদেরকে বলতে পারি, ও ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দা আমি আল্লাহর কত অন্যায় করেছে, অপরাধ করেছে, পাপ করেছে, তারপরেও তার ওই জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলে। কয় আমি আল্লাহ ফেরেশতাদেরকে দেখে, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলি, ও আমার ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দা আমার শুকরিয়া আদায় করেছে, আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করেছে, জবান দিয়ে আল্লাহু আকবার বলেছে, জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে, জবান দিয়ে সুবহানাল্লাহ বলেছে। আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাদেরকে দেখে, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, আমার বান্দা জিন্দেগিতে যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে, আমার একটি মাত্র শুকরিয়া আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে জিন্দেগির গুনাহগুলি মাফ করে তাকে আমার বন্ধু বানায় নিলাম। বলেন সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবেই বান্দার প্রতি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা কখনোই শেষ করা যায় না, কখনোই শেষ করা যায় না। এরপরেও আল্লাহ তাআলা বান্দাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করে, বান্দাকে পৃথিবীর মধ্যে পাঠানোর পরে আল্লাহ তাআলা বান্দাকে একটা কথাই বলেছেন, বান্দা লা ইন শাকারতুম লাজিদান্নাকুম
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন না সুবহানাল্লাহ। নিয়ামত তো এটা ভিন্ন, আল্লাহর নিয়ামতের প্রশংসা কৃতজ্ঞতা স্বীকার এটা আমরা করে শেষ করতে পারবো না। এরপর আল্লাহ বলেন, যদি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে যদি তুমি এক ওয়াক্ত নামাজে মসজিদে গিয়ে যদি তুমি আদায় করে চোখের পানি ছেড়ে যদি তুমি একটু তওবা করো, যদি তুমি একটু মাফ চাও, যদি তুমি আমি আল্লাহর কাছে একটু ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ এত বেশি খুশি হয়ে যাই, তোমার প্রতি আমি আল্লাহর যত নিয়ামত ছিল তোমার নিয়ামতগুলি আস্তে আস্তে আমি বাড়ায়া দিই। জোরে বলেন আল্লাহু আকবার। নিয়ামত বাড়ানোর মালিক কে? জোরে বলেন না, মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি অবশ্যই অবশ্যই তোমার নিয়ামত বাড়ায়া দেব। কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? বেশি, এত বেশি পরিমাণে। কিন্তু বান্দা এরপরেও আমি আল্লাহর অকৃতজ্ঞ হইও না, আমি আল্লাহর অকৃতজ্ঞ হইও না। এরপরেও আল্লাহ বলেন, যদি আমি আল্লাহর অকৃতজ্ঞ হও, নিয়ামত পেলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলে না, নিয়ামত পেলে নামাজ আদায় করলে না, নিয়ামত পেলে জুমার নামাজ আদায় করলে না, নিয়ামত পেলে তারপরেও ঈদের নামাজও আদায় করলে না, নিয়ামত পেয়ে যদি বছরেও বা সাপ্তাহিক মুসল্লিও মাসিক মুসল্লিও না হলে, যদি তুমি বাৎসরিক মুসল্লিও না হলে, তারপরেও যদি একটু আমি আল্লাহর দয়ার জন্য আমি আল্লাহর দয়া মায়ার ভিখারি হইয়া যদি বছরে একটা দিন শবে বরাতের রাত্রেও যদি তুমি আমি আল্লাহর প্রশংসা আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যদি তুমি মসজিদে হাজির হয়ে যাও, তাহলে আমি আমার ফেরেশতাদেরকে দেখায়া বলি, ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দা এত অন্যায় এত অপরাধ করার পরে আমাকে আমার বান্দা স্মরণে রেখেছে। সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। বাবারে, তিনি আল্লাহ আমাদের প্রতি এত বেশি দয়া করেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। বলেন না সুবহানাল্লাহ। সকল সব চাইতে মহান, সব চাইতে মহান ক্ষমাশীল কে? জোরে বলুন না কে? আল্লাহ। তিনি আল্লাহ আমাদের প্রতি এত বেশি দয়া, এত বেশি মায়া, এত বেশি মুহাব্বত তার। আমরার বান্দা, আমরা যদি মানুষ হতাম, যদি আমরা হতাম, তাহলে আমরা খাবার বন্ধ করে দিতাম, পানি বন্ধ করে দিতাম। আমরা যদি মানুষ, আমরা যদি আমাদের কাছে একটু ক্ষমতা না থাকে আমাদের কাছে, তাহলে আমরা না কত রকমের অপব্যবহার করি, আল্লাহর কোরআনকে আমরা অবমাননা করে চলার চেষ্টা করি। বাবারে, এরপরেও আল্লাহ কখনো বান্দার প্রতি নারাজ হয় না। কেন আল্লাহ বান্দার প্রতি নারাজ হবে? কেন? আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর পরে আল্লাহর একটা মুখ্য মৌলিক উদ্দেশ্য ছিল, আমরা মানুষ, আমরা তার ইবাদত করব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তার মুহাব্বতের কাতারে থাকব, আমরা তার ভালোবাসার কাতারে থাকব। কার? জোরে বলুন না কার? আল্লাহর। এই আল্লাহর মুহাব্বতের কাতারে, আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর ইবাদতের, আল্লাহর বন্দিগি, আল্লাহর উপাসনা করার মানুষের অভাব নাই, সৃষ্টির অভাব নাই। কিন্তু তারপরেও আল্লাহ মানুষ বানালেন, তারপরেও আল্লাহর এত বেশি মায়া হলো যে কেমন যেন পৃথিবীতে আমি একদল প্রতিনিধি, একদল ভালোবাসার মানুষ পৃথিবীতে আমি আল্লাহ পাঠাবো। এই মানুষগুলি আমি আল্লাহকে যদি সারা সৃষ্টি একদিকে তারা আমার তাসবিহ পাঠ করছে, তারা আমার আল্লাহ আল্লাহ জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, তারা আমি আল্লাহর এত বেশি প্রশংসা করে, কিন্তু তারপরেও এই পৃথিবীতে আমি যে একদল প্রতিনিধি মানুষ পাঠাবো, এই মানুষগুলি যদি আমি আল্লাহকে যদি একবার যদি সুবহানাল্লাহ বলে, এই মানুষগুলি যদি আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে, তাদের ওই জবান দিয়ে যদি একবার আল্লাহ বলে, একত্রিত হয়ে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, তাহলে আমার কাছে সমস্ত সৃষ্টি যত প্রশংসা করে আমি আল্লাহকে যত বেশি খুশি করতে না পেরেছে,
পৃথিবীর এই মানুষগুলি তারা যদি ইনসান, এই মানুষ তারা যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে, তাহলে আমি আল্লাহ সকল কিছুর চাইতে আমি আল্লাহ আমার বান্দার প্রতি তার চেয়েও দ্বিগুণ বেশি খুশি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। বাবারে, এরপরেও পানি কোনো আমাদের জন্য বন্ধ করে দেয় নাই। খাবার কোনো দিন আমরা কত অন্যায় করছি, কত অপরাধ করছি, আমরা যদি একটু ক্ষমতা আমাদের হাতে থাকে কত অপব্যবহার করি, কত মানুষের উপরে কত নির্যাতন করার চেষ্টা করি, কত মানুষকে না খায়া মারানোর চেষ্টা করি, কত মানুষকে বস্ত্রহীন করার চেষ্টা করি, কত সন্তানকে বাবা হারা মা হারা করার চেষ্টা করি, কত মাকে সন্তান হারা করার চেষ্টা করি। বাবারে, তিনি সৃষ্টিকর্তা, বাবারে তিনি সৃষ্টিকর্তা, কোনো দিন আমাকে বলে নাই তোমার জন্য খাবারটা বন্ধ করে দিলাম। বলে কথা বলুন, বলে নাই, বলে নাই তোমার জন্য আজকে যদি পানি, আমরা যে পানি পান করি, কোরআনুল কারিমে সূরা মুলকের শেষ নম্বর আয়াত আল্লাহ বলেন যে তোমাদের জন্য যে আমি আল্লাহ পানি যে ব্যবহার যে সৃষ্টি করলাম তোমাদের জন্য, একটু তাকায়া দেখো যদি এই পানিটা সুবিশুদ্ধ পানি, আমরা মাম পানি, ফ্রেশ পানি, কত রকমের একমি কত রকমের কোম্পানি বের হয়েছে, যদি পানিটা কিনে খেতে হতো তাহলে আমাদের অস্তিত্ব থাকতো না। খাবার কিনে খেতে হয় বাবা, কিন্তু ওই আল্লাহ তাআলা অগভীর সমুদ্র থেকে, ডিপ টিউবওয়েল থেকে, সেই নলকূপ থেকে, গভীর নলকূপ থেকে তিনি আল্লাহ আমাদের জন্য বিশুদ্ধ পানি, পিওর পানি আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করেন। তিনি আল্লাহ কখনো বলে নাই বান্দা তোমার জন্য ওই পিওর পানির ব্যবস্থা আমি বন্ধ করে দিলাম, আল্লাহ কখনো বলে নাই। বাবারে, এত অন্যায় করলাম, এত অপরাধ করলাম, তারপরেও খেয়াল রাখতে হবে আমরা বান্দা কার? জোরে বলুন কার? আল্লাহ। বান্দারে, যত অন্যায় করো, যত অপরাধ করো, যত পাপী করো, একটু যদি রাত্রে একটু যদি সুযোগ পাও, তিনি আল্লাহর কাছে প্রভু ক্ষমা করে দাও গুনাহ আমার, প্রভু ক্ষমা করে দাও গুনাহ আমার, প্রভু কবুল করে নাও তওবা আমার, পূরণ করে দাও বাসনা আমার, প্রভু ক্ষমা করে দাও তওবা আমার, প্রভু ক্ষমা করে দাও গুনাহ আমার, প্রভু কবুল করে নাও তওবা আমার, পূরণ করে দাও বাসনা আমার। জোরে বলেন আল্লাহু আকবার। বাবারে, একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহুই নেই আল্লাহ সারা, নেই কেহুই নেই আল্লাহ সারা, এক মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। সকলে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বাবারে, যদি তিনি আল্লাহর নেয়ামত কখনো আমরা আদায় করার চেষ্টা করি নাই, কিছু মানুষ একবারে যদিও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা বন্ধ করে দেয়, তিনি আল্লাহ তারপরেও বান্দার প্রতি নেয়ামত বন্ধ করে নাই। কেন? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা নেয়ামত যদি আমি আল্লাহর, নেয়ামত কার? জোরে বলুন নেয়ামত কার? আল্লাহর। চতুর্দিকে আল্লাহর নেয়ামতের অভাব আছে। কথা বলুন, নেয়ামতের অভাব আছে। তাকান, দুটা হাত নেই, তিনি আল্লাহ খাওয়ায় না মাইরা ফেলে। দুটা পাও নাই, তিনি আল্লাহ খাওয়ায় না মাইরা ফেলে। মুখ নাই, ব্যবসা করতে পারে না, চাকরি করতে পারে না, কিছু করতে পারে না, তিনি আল্লাহ খাওয়ায় না মারে। দুটা কান নাই, শুনে না, তিনি আল্লাহ খাওয়ায় না মারে। চতুর্দিকে দেখেন, দুটা চক্ষু নাই, অন্ধ ব্যক্তি কিছুই করতে পারে না, তিনি আল্লাহ খাওয়ায় না মারে। জোরে বলুন খাওয়ায় না মারে। সব ক্ষমতার মালিক কে? জোরে বলুন না মালিক কে? আল্লাহ। এরপরেও বান্দা এত বেশি আমাদের প্রতি নেয়ামত দিচ্ছে, দিবে, নেয়ামত কখনো বন্ধ করবে না, নেয়ামত কখনো বন্ধ করবে না। তবে এই দুনিয়ার নেয়ামত আসল না, নেয়ামত আসল হলো কবরের। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ এমন অনেক মানুষকে এমন অনেক নেয়ামত দিবে যা সে কল্পনাও করতে পারে নাই। কাফের কেউ দুনিয়াতে দেয়, বেঈমান কেউ দুনিয়াতে দেয়, হিন্দু কেউ দুনিয়াতে দেয়, বৌদ্ধ কেউ দুনিয়াতে দেয়, নাসারাতেও দুনিয়াকে দেয়, তারপরে কাফের মুশরিকদেরকেও দুনিয়াতে দেয়। কম না বেশি? জোরে বলেন কম না বেশি? কারণ আল্লাহর কাছে দুনিয়ার চেয়েও আখিরাতের দাম বেশি। দুনিয়ার চেয়েও আখিরাতের দাম বেশি। কেননা প্রবাস জীবনে এটা হলো একটা নির্দিষ্ট সীমানা, নির্দিষ্ট নির্ধারিত করা গণ্ডি। এখানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠালেন অল্প কিছু সময়ের জন্য। 60 বছর নির্দিষ্ট করে আল্লাহ দিয়েছেন। আপনি কি কামাই করবেন, ওই কামাই দিয়ে আপনি চিরস্থায়ী জগতে থাকবেন। 90 বছর আপনি হায়াত পেলেন, ওই 90 বছর হায়াত পেয়ে আপনি কি করলেন, ওই কামাই দিয়ে আপনি চিরস্থায়ী জগতে সারাটা জিন্দেগি থাকতে হবে। কোথায়? কবরে। কোথায়? কবরে। আরো জোরে বলেন কোথায়? কবরে। এই জন্য নবীজি বলেছেন, লা আইশা ইল্লাল আইশাল আখিরাহ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছে, উম্মত আমার আয়েশাকে একদিন ডাক দিয়া বলেন, ওগো আয়েশা, আমার সাহাবাদের কাছে, আমার উম্মতের কাছে, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে এই দুনিয়ার চাইতেও আখিরাতের মর্যাদা তাদের কাছে বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনি দুনিয়া কিনবেন না আখিরাত কিনবেন? দুনিয়া দিয়ে আখিরাত কিনতে হবে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার যদি দুনিয়ায় এসে যদি আখিরাতের কথা ভুলে যান, কারণ রং তামাশায় পড়ে, আলোক সজ্জতায় পড়ে, স্বরূপ সৌন্দর্যে প্রলোভনে পড়ে যদি আপনি আখিরাতের কথা ভুলে যান, তাহলে দুনিয়ায় পাবেন, আখিরাত পাবো? কথা বলুন, আখিরাত পাবো না। যদি আমি দুনিয়ার মধ্যে থেকে যদি আমি শত ব্যস্ততার মধ্যেও আসি, তারপরেও আজান হয়েছে জোহরের সময়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
কয় যখন মসজিদে আজান হয়েছে, আল্লাহ মহান বলে আহ্বান করা হচ্ছে, এই সময়ে তুমি তোমার কাজকে প্রাধান্য দিয়ে আমি আল্লাহর কাজকে প্রাধান্য দিয়েছ, চলে গিয়েছো কোথায়? মসজিদে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজান হয়েছে, যায় নামাজের বিছানা বিছায়া দাঁড়িয়ে গেল, আমি আল্লাহ মহান, আমি আল্লাহ মহান, আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের মর্যাদাকে প্রাধান্য দিয়ে আল্লাহ কই, বান্দা আমি আল্লাহর কাজকে এত বেশি প্রাধান্য দিয়েছো, দুনিয়ার কষ্টের, দুনিয়ার ব্যথা, দুনিয়ার যন্ত্রণার মধ্যে তুমি আসো, আমি আল্লাহ তোমার পেরেশানিগুলি আস্তে আস্তে দূর করে দেব। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। পেরেশানি দূর করার মালিক কে? টেনশন চিন্তা দূর করার মালিক কে? আল্লাহ। আযাব গজব দূর করার মালিক কে? আল্লাহ। জোরে বলেন না কে? আরো জোরে আওয়াজ করে জবান খুলে বলেন কে? তিনি আল্লাহ যদি আযাবের মধ্যে রাখতে চায়, আবার কিছু মানুষকে ইচ্ছা করেও আল্লাহ আযাব দিয়ে রাখে, তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানায়, তাদেরকে আল্লাহ মোমেন বানায়, তাদেরকে আল্লাহ আউলিয়ার কাতারে তাদের নামটা লিখে, অর্থাৎ তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে রাখে আমার আল্লাহ তাআলা তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আবার বিপদে পালাইলেও উদ্ধার করার মালিক কে? তিনি বিপদ দিয়েও দেখে। এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে পবিত্র এক সূরা বাকারার মধ্যে, সূরা আল ইমরানের মধ্যে একখানা আয়াত রয়েছে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বান্দাকে দুটা জিনিস দিয়ে পরীক্ষা করি। কয়টা? জোরে বলুন কয়টা? দুইটা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ইচ্ছা করে দুটা জিনিস দিয়ে থাকি। কয়টা? জোরে বলুন কয়টা? দুইটা। একটা হলো ধন সম্পদ, বাড়ি গাড়ি, জমিদারি, এটা আমি আল্লাহ দিয়ে থাকি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এটা তো তোমাদের ভোগ করার জন্য না, বরং আমি আল্লাহ দিলাম তোমাকে পরীক্ষার জন্য। কিসের জন্য? জোরে বলুন কিসের জন্য? পরীক্ষার জন্য। এই পরীক্ষায় হয়তো তুমি ফেল করবে, তুমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। যদি তুমি পরীক্ষায় পাশ করো তাহলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবারে, এক এক করে আমার আল্লাহ নিয়ামত আমাদের প্রতি দিচ্ছে, দিবে, বন্ধ করে নাই, করবে না। কিন্তু কেন? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা। বলেন সুবহানাল্লাহ। তোমাদের মাঝে আমি আল্লাহর এমন একজন নবী যাকে আমি আল্লাহ এত বেশি ভালোবাসি, যাকে আমি আল্লাহ এত বেশি মহাব্বত করি, যার প্রতি আমি আল্লাহর এত বেশি মায়া, ওই নবী তোমাদের মাঝে আছে। এই জন্য তোমাদের প্রতি আযাব দিতে আমি আল্লাহর কষ্ট হয়। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাইদা ওয়া তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাইদা। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠিল, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটল। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাইদা। বলেন বলেন, একটু ভালো লাগে না? না না, আপনাদের কাছে কেউ ঘুমায়? মসজিদ আরামের জায়গা, ঘুমানোর জায়গা, এখানে একটু ঘুমান, নিরিবিলি, মোরাকাবা করেন না ভাইও। মসজিদে শুক্রবারে আসলে মোরাকাবা করেন না। মোরাকাবার সময় কখন জানেন?
মোরাকাবা করবেন, একজন সত্যিকার কামেল শেখের হাতে হাত দিবেন, কামেল শেখের সবকটা সঠিকভাবে যথার্থভাবে পালন করবেন, পালন করে তার থেকে অনুমতি নিয়ে রাত্রে গভীরে রাতের 1টা বাজে ঘুম থেকে উঠে ঘরের মধ্যে জায়নামাজ বিছাইয়া তারপরে মোরাকাবার ধ্যান খেয়াল পদ্ধতি শিখে নেবেন। মোরাকাবা কেমনে করে, শুধু মসজিদে এসে ওয়াক্তের সময়, আজানের সময়, তারপরে জোহরের নামাজের সময়, জুম্মার নামাজের সময় এখানে এসে যদি আপনি শুধু নিশ্চুবে এখানে আসেন হলো আপনি কিছু বুঝতে, কিছু শিখতে, কিছু জানতে, কিছু আমল করতে, ঠিক না বেঠিক? কথা বলেন না, ঠিক না বেঠিক? এখন এখানে এসে যদি আপনি মোরাকাবা করেন, ধ্যান করেন, তাহলে হবে না। কেননা আপনার মোরাকাবার হলো আপনি আপনার পীরের ধ্যান খেয়াল করে আপনি তার থেকে পদ্ধতি শিখবেন যে কখন মোরাকাবা করতে হয়, কখন ধ্যান খেয়াল করতে হয়। মোরাকাবা মুশাহাদা এটা অন্য একটা জগৎ। এখানে আধ্যাত্মিকতার ধ্যান খেয়ালে আপনাকে দুনিয়ার সমস্ত কিছু আপনাকে ভুলে গিয়ে দুনিয়ার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম সব কিছু একপাশে ফেলে রেখে আপনি যখন মোরাকাবা করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক, জোরে বলুন, তার কোনো শরীক নেই। রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, আল্লাহর বান্দা ও রাসূল। তিনি নূরুন আলা নূর, কত নূরের পবিত্র চেহারা। যদি একটু মোরাকাবা করে দুরূদ শরীফ পড়তে পড়তে যদি মোরাকাবা করতে পারেন তাহলে ওই নূরের টুকরা নূরকেও দেখতে পারবেন। বলে সুবহান। বাবাও, ধন যার কাছে আছে গোপন, যত গুপ্ত তত পুক্ত, যত ব্যক্ত তত তিক্ত। যার কাছে ধনভাণ্ডার আছে সে বলে বেড়ায় না আমার কাছে ধনভাণ্ডার আছে, আমার কাছে ধনভাণ্ডার আছে, কারণ ডাকাতের ভয়, জোরে কর না, ডাকাতের ভয় আছে না? ডাকাতে ডাকাতি করার এখন যত আধুনিক, যত অত্যাধুনিক বিল্ডিং হয়েছে, ডাকাতও এখন তত অত্যাধুনিক হয়। গ্রিল কেটে তারপরে আপনার বিল্ডিং কেটে ডাকাত ঢুকে যায়। সিসি ক্যামেরা যত অত্যাধুনিকভাবে সিসি ক্যামেরা আসছে, সিসি ক্যামেরার চেয়েও ডাকাত এখন আরও আধুনিক হয়েছে, ডাকাত এখন আরও আধুনিক হয়েছে। এই জন্য বললাম কি মোরাকাবা মুশাহাদার কথা। যারা তরিকাওয়ালা, যারা আপনারা তরিকা বিশ্বাস করেন, মানেন, সত্যিকার একজন কামেল শাইখের হাতে হাত দিয়ে বায়াত হওয়া বিধান কার? জোরে বলুন না, বিধান কার? আল্লাহর। কিছুদিন আগে এক জায়গায় একটা প্রোগ্রামে গেলাম, মাহফিলে। তো এই আগে এক জায়গায় হুজুর আপনারা দেখতে একটু এই তরিকাপন্থী মনে হয়, কিন্তু কিছু শর্ত দিয়েছে, বায়াত এই সম্পর্কে, পীরওয়ালিদের সম্পর্কে কথা বলতে পারবেন না। তো আমি বললাম যেহেতু আল্লাহর কোরআনের কথা বলা যাবে না তাহলে আমার আর কথা বলারও দরকার নাই। কারণ বায়াত হওয়ার ঘোষণাটা দিয়েছে কে? জোরে বলেন না, দিয়েছে কে? আল্লাহ। পীরওয়ালিদের কাছে যাওয়ার এই নির্দেশ কার? জোরে বলেন না, কার? আল্লাহর। বাবারে, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সুস্পষ্ট আল্লাহর বিধান। মুমিন বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা আমি আল্লাহকে মানো। এখন আপনি বলেন যে আপনি ইসলামী আন্দোলন, বিভিন্ন দলের সৈনিক, আপনি বিভিন্ন আন্দোলন করেন, বিভিন্ন কিছু আপনি মানেন, কিন্তু আপনি বলবেন যে কোরআন হাদিসে বায়াত নাই, আপনার ঈমান আছে? ও আজ বুঝেন না? সময় কয়টা বাজে? আমাকে শুধু ঘড়ির দিকে তাকায়, 25, 24। তো বায়াত হওয়ার কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন না, কোরআনে আছে না নাই? এখন আপনি বায়াত হবেন কি হবেন না এটা তো আপনাকে নিজে ডিসাইড করতে হবে। আপনার বিবেককে আপনি চিন্তা করেন যে আমি আল্লাহর কোরআনের কথা মানবো না। এখন আপনি যদি আল্লাহর কোরআনে, আল্লাহ নামাজ দিয়েছে, আপনি তো জোহরের নামাজ পড়েন না, আদায় করেন না, তাতে কি আল্লাহর কি কোনো ক্ষতি হবে? জোরে বলেন, কোনো ক্ষতি হবে? হবে না। আপনি মাগরিবের নামাজ আদায় করেন নাই, আল্লাহর কি কোনো ক্ষতি হয়েছে? কথা বলুন, আল্লাহর স্বাস্থ্যের কমে গেছে? কথা বলুন, কমে গেছে? কমে যায় নাই। আল্লাহর স্বাস্থ্য কমবেও না, আল্লাহর টেনশনও নাই আপনার প্রতি। যে আপনি নামাজ আদায় করেন না করেন, এশার নামাজ করলেন না, মাগরিবের নামাজ করলেন না, জুম্মার নামাজ আদায় করলেন না, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ আদায় করলেন না, এখন বলল যে সব কিছু আছে, বায়াতের কথা বলা যাবে না। কিন্তু বললাম তাহলে আমার কথা বলারই দরকার নাই। তো বললো না হুজুর, ঠিক আছে, বেয়াদবি মাফ করেন হুজুর,
না ইয়ের কথা বলতে হবে যে আপনি বলেন আপনি বায়াতের। তো আমি বললাম যে বায়াত হওয়ার কথা স্বয়ং কোরআনে পাকে আমার আল্লাহ সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বায়াত হওয়ার কথা মুমিনদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে, আমার আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমরা আমার নবীর হাতে হাত দিয়ে তোমরা বায়াত হয়ে যাও। আমার নবীর হাতে হাত দেওয়া মানে আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হওয়া বলে সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এখন দয়াল নবী রহমাতুল আলামিন এবার আসেন যে নবীর হাতে হাত দিয়ে বায়াত হওয়ার কথা আল্লাহর কোরআনে আছে। তো এটা সাহাবাদেরকে দিয়ে আল্লাহ নির্দিষ্ট করেছেন। সাহাবাদের জ্ঞান আমাদের চেয়েও কম ছিল না বেশি? বাবারে, সাহাবাই কেরাম আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি জ্ঞানী ছিলেন। এখন বলবেন হযরত ওমরে ফারুক তিনি তো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তার আগে কি জ্ঞান ছিল? হ্যাঁ, তার আগেও জ্ঞান ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উনি কাফের মুশরিকদের যেই জ্ঞান লালন করতেন, আইএমএ জাহিলিয়াদের ওই জ্ঞানে তার জ্ঞানটা তার বান্ডের মধ্যে অভাব ছিল না। কিন্তু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তখন তার ওই প্রখরতা, তার ওই অন্ধকারাচ্ছন্ন জায়গাকে আল্লাহর নবী রহমাতুল আলামিন নূর দ্বারা আলোকিত করে তার ওই কর্মগুলিকে নূর দিয়ে ভরপুর করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। এখন ওমরে ফারুক হয়েছে আলোকিত, আবু বকর সিদ্দিক হয়েছেন আলোকিত, ওসমান জি নূরাইন হয়েছেন আলোকিত। বাবারে, সাহাবাই কেরামের জ্ঞান কম ছিল না, তারপরেও আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন। আজকে আমরার দেশের আমরার অনেক মানুষ আছি, আমরা তো অনেক কিছু জানি, আমরার বায়াত হওয়ার দরকার, কথাগণ বায়াত হওয়ার দরকার নাই। আবার আমরা একটা মেন্টালিটিতে আরেকটা বিষয় নিই যে আমি মাদ্রাসায় পড়েছি, আমি শিক্ষক, আমি তারপরে কোরআন হাদিস সব জানি, আমার আবার কিসের পিরালি, আমার আবার কিসের তরিকা? হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির দিকে নজর করুন, বয়স তার 44 বছর, বয়স তার কত? 44 বছর। চার এই 44 বছর বয়সে ইমাম গাজ্জালী আমাদের চেয়েও জ্ঞান কম না বেশি? জোরে কোন, কম না বেশি? আমাদের চেয়েও জ্ঞানে গুণে যাকে হুজ্জাতুল ইসলাম, এটা আমরা যাদেরকে ওয়াহাবি বলি, আমরা যাদেরকে বিভিন্ন মাযহাবের যারা বিশ্বাস করে না, মাযহাব যারা স্বীকার করে না, আমরা তাদের দিকে একটু নজর করে দেখেন, তারাও ইমাম গাজ্জালীর কিতাব পড়ে, ইমাম গাজ্জালীর কিতাব পড়ে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ একটা কিতাব রয়েছে কিমিয়ায়ে সাআদাত, অনেক বড় কিতাব। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির এই কিতাবের মধ্যে ভূমিকার সরহার মধ্যে উনি লিখেছেন যে আমি আমার 44 বছর বয়সে যখন আমি মাদ্রাসায় পড়েছি, দিন ধর্ম সব কিতাব পড়তে পড়তে আমি কুতুব হয়ে গেলাম। তারপরে আমি শিক্ষা অর্জন করার পরে শিক্ষা দিয়েছি, দেওয়ার পরে আমি শিক্ষকতার পেশা থেকে আমি এখন আমার নিজেকে আমি শূন্য ভাবলাম, মনে করলাম আমার ভিতরে এলমে তাসাউফের অভাব রয়েছে, আমার ভিতরে এলমে লাদুন্নি, এলমে তরিকার জ্ঞানের অভাব রয়েছে। অপরিপূর্ণতার জ্ঞানকে পরিপূর্ণতায় জ্ঞানে আনার জন্য আমি আমাকে ভাবলাম যে আমাকে কোথাও না কোথাও সন্ধানে বের হয়ে গেলাম, আমি কোথাও না কারো কাছে আমাকে বায়াত হতে হবে। একজন কামেল মোকাম্মেল শাইখের হাতে হাত দিয়ে বায়াত হয়ে আমার জীবনকে পরিবর্তন করে আমার মধ্যে এলমে তাসাউফে ভরপুর করে আমি একজন কামেল মোকাম্মেল একজন ওলি আল্লাহ হতে হবে, বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একজন কামেল শাইখের হাত দিয়ে গ্রাম্য প্রদেশে একজন কামেল শাইখ পেলেন, মূর্খ একজন কামেল শাইখ পেলেন, আল্লাহওয়ালা একজন ব্যক্তি, বুজুর্গ ব্যক্তির সন্ধান পেলেন। সেখানে চলে গেলেন, গিয়ে তার দিকে তাকায়া উনি ওনাকে দেখে ভয় পেলেন যে আপনার ইমাম গাজ্জালী, আপনার মতো এমন একজন তৎকালীন সময়ের শ্রেষ্ঠ কিতাবওয়ালা, শ্রেষ্ঠ জ্ঞানবান ব্যক্তি, আপনি আমার কাছে আসলেন, বায়াত হবেন। বলল হুজুর আপনি আমাকে বায়াত করাই আনেন, বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরার মেন্টালিটিতে হলো আমরা তো অনেক কিছু জানি, আমরা তো কম বুঝি না দিন সম্পর্কে। না, আপনি কম বুঝলেও, আপনি বেশি বুঝলেও, আপনাকে ওই কম বুঝলে জ্ঞানের পরিপক্কতার জন্য, বেশি বুঝলে জ্ঞানের মধ্যে এলমে তাসাউফ আনার জন্য, জ্ঞানের মধ্যে রুহানিয়াত আনার জন্য, আপনার জ্ঞানের মধ্যে নূরে মুহাম্মদীর এলকা আপনার অন্তরের মধ্যে প্রবেশ করার জন্য আপনাকে একজন নূরে মুহাম্মদীর বিশ্বাসী, নূরে মুহাম্মদীর এলকা পাওয়া একজন ওলি আল্লাহর হাতে হাত দিয়ে যাদের চেহারার দিকে তাকালে আল্লাহকে স্মরণ হবে, যাদের চেহারার দিকে তাকালে রাসূলুল্লাহকে স্মরণ হবে, যাদের চেহারার দিকে তাকালে আহলে বাইতের কথা স্মরণ হবে, যাদের চেহারার দিকে তাকালে কোরআন সুন্নাহর কথা মনে হবে, তাদের চেহারার দিকে যদি আপনি এক নজরে তাকান তাহলে আল্লাহ আপনার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে আল্লাহ আপনাকে বন্ধু বানায় নিবে, বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বাবা
বাবারে, এরপরেও আপনি একটু ভাবেন, আপনি একটু চিন্তা করেন যে কামেল শাইখের হাতে হাত দিয়ে বায়াত হওয়ার ঘোষণাটা কার? জোরে বলেন, ঘোষণাটা কার? এখন আপনি বলবেন যে এটা তো বেদর্মীদের জন্য, বেদর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তারা কালিমা পড়বে না। এখানে আল্লাহ তাআলা যে স্পষ্ট আল্লাহর ঘোষণাটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে কোরআনুল কারীমের একটা আয়াতের তিলাওয়াত করলাম, এই কথাটা কার? জোরে বলুন না, কার? আল্লাহ। এখন আল্লাহ, আমরা যারা আল্লাহকে মানি, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা যারা মুমিন, আমরা যারা ইমানদার, আল্লাহ আমাদেরকে ডাক দিয়া বলেছেন, মুমিনগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর একটা কাজ, দুইটা কাজ। 3 নম্বর কাজ হলো তোমরা একজন হক্কানি, চরিত্রবান, সৎ চরিত্রওয়ালা, নূরে মুহাম্মদীর এলকাযুক্ত একজন কামেল, একজন সদেকিন, একজন সলবে সালিহিন, একজন সালেহিন, একজন কামেল অলি আল্লাহর কাছে তোমরা চলে যাও, গিয়ে তার সত্যবাদীর সঙ্গী হয়ে তোমরা তোমাদের জীবনধারাকে পরিবর্তন করার চেষ্টা করো। বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহ। বাবাও আসুন, একটা কথা থেকে গেলাম, ওই যে তো কথা অনেক দিকে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে, সময় যেহেতু শেষ, আল্লাহ তাআলা আমাদেরকে, আমার ঘড়ির সময়টা একটু কম মনে হয়, 5 মিনিট লেট, এই সময় হয়ে গেছে 30, 32। তা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে কবুল করুক। আর ভাইও, সঠিক দিন রেখা, ফেতনা, কঠিন ফেতনার সময় যদি আপনার কামেল শেখ না থাকে, একটা কথা আজকে শেষ কথা বলে দিচ্ছি, একটা কথা মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের এবং আবু দাউদ শরীফের, বুখারী শরীফের, দাজ্জাল আসবে পৃথিবীতে, এটা আপনারা জানেন না? জানেন না? দাজ্জাল আসবে, এটা যেমন শিওর, ইমাম মাহাদি আসবে, এটাও তেমন শিওর। তবে বিষয়টা হলো আপনাকে ইমানদার হতে হবে। আপনি ইমানদার হতে হলে কঠিন ফেতনার সময়, এখন দাড়ি টুপির দিকে তাকায়া আপনি যদি আপনার ইমানকে যদি বিক্রি করে দেন, আপনি যদি একজন, কার কাছ থেকে আপনি দিন শিখবেন? এক একজন এক এক কথা বলছে। এখন আপনার ব্রেন যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনি ধিক্কৃত হয়ে যাবেন, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। কেননা রহমাতুল আলামিন সাহাবাদেরকে পথ দেখিয়েছে কে? নূর নবীজি। কে দেখিয়েছেন? নূর নবীজি। সাহাবারা নূর নবীর কথার বাহিরে এক কদমও তারা দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। একটা কদম তাদের এদিক সেদিক এলোমেলো হয় নাই নবীর একটা কথার বাইরে। বাবারে, আমি বায়াত হলাম, কিন্তু আমরা পীরের আদেশ আমরা মানতে রাজি না, পীরের আদেশ আমরা মানি না। তাহলে আপনি বায়াত হলেন, বায়াত হয়ে আপনার কোনো লাভ হবে? জোরে বলেন, কোনো লাভ হবে? এই জন্য আপনাকে এই কঠিন ফেতনার সময় একটা একটা করে, এখন বলে তারাবির নামাজ 8 রাকাত, বিতের নামাজ 1 রাকাত, এটা নাই, সুন্নত নাই, সূরা হাসর নাই, নামাজের পরে আমরা মুনাজাত দিই, নামাজের পরে আমরা কি দিই? মুনাজাত দিই। এখন কই মুনাজাত দেওয়া যাবে না। আবার এমনভাবে কথাগুলা বলে, বড় একটা পাগড়ি, বড় বড় দাড়ি, কয় হায়রে এমন ব্যক্তির। আমরা এখন কিছু যুবক শ্রেণীর মানুষ আছে। আজ সেই তিরমিজি শরীফের একখানা হাদিসের কথা বলি। তিরমিজি শরীফ আল্লাহর নবী রহমতুল্লাহ আলামিন, ওই যে দাজ্জালের আবির্ভাবের একটা কথা বলি। আল্লাহর নবী রহমতুল্লাহ আলামিন, কিয়ামতের দাজ্জালের আবির্ভাবের আগে কিছু মানুষ এমন বের হবে, যারা এমন কথা বলবে, যেই কথা তোমাদের 14 পূর্বপুরুষ থেকেও কোনোদিন জীবনে শুনি। কথা বলুন, জীবনে কোনোদিন শুনি নাই। ভাইও, যারা কোরআন হাদিস পড়লে ইমান পাওয়া যাবে না। আপনাকে একজন যারা কোরআনওয়ালা হয়েছেন, যারা নিজেরা কোরআনকে মেনে, কোরআনকে অনুসরণ করে সত্যিকার কোরআন হয়েছেন, বলেন না সুবহান। জোরে বলেন আল্লাহু আকবার। বাবাও, এই জন্য আপনাকে তাদের সত্যিকার সোহবতে সালেহীন থাকতে হবে। সত্যিকার কামেল শাইখের কাছে থাকলে, বায়াত হলে, তাদের দিক নির্দেশনা মেনে চললে, এছাড়া আপনার বিকল্প এই ফেতনা থেকে। কারণ এখনকার যুবক শ্রেণীর মানুষ, তারা তরিকা বুঝে না, তাসাউফ বুঝে না, পীর মাশায়েখ কি জিনিস বুঝে না। কয় আমরা সরল সোজা মানুষ শুধু নামাজ পড়ি, কি করি? কই আমরা শুধু সরল সোজা মানুষ শুধু নামাজ পড়ি। ভাইও, এই নামাজই তো তোমার জাহান্নামে নিবে। কই নিবে? জোরে কয় না, কই নিবে? জাহান্নামে নিবে। কারণ তুমি নামাজের পদ্ধতি, নবী নামাজের দ্বারা কিভাবে নামাজ পড়লে তুমি সত্যিকারভাবে মকসুদে মঞ্জিলে পৌঁছিবে, এটা তো তোমাকে জানতে হবে একজন মানুষ থেকে। ওটা না জেনে তুমি যদি শুধু নামাজই পড়ো, এই জন্য আমার এক ওস্তাদে বলতো, কয় মূর্খ মানুষের খোদা নাই, মূর্খ মানুষের খোদা নাই। কারণ কয়েকদিন এখন কয়েকজন ছাত্রকে নিয়ে বের হয়েছে পথে, কেউ রাস্তায়, এখন বের হয়ে ক্ষেত খামারে কাজ করে। এক কৃষক হঠাৎ করে মনে করেন বৃষ্টি চলে আসলো,
এখন কৃষক আল্লাহরে গালি দেয়, কয় আল্লাহর আর খাই দেয় কাম নাই, ধ্যাৎ, আল্লাহ এত খারাপ। আল্লাহ কি করে? অসময়ে বৃষ্টি দেয়, অসময়ে বৃষ্টি দেয়। এখন ওই ছাত্রদেরকে ওস্তাদে দেখা পিরলিত, তারা বুঝে, কয় দেখুন আমি না কিছুক্ষণ আগে বললাম মূর্খ মানুষের খোদা, কয় মূর্খ মানুষের খোদারে চিনে না, মূর্খ মানুষের খোদারে চিনে না। এরা খোদারেও গালি দেয়। এরা কারে গালি দেয়? কথা বুঝেন, এরা কারে গালি দেয়? খোদারেও গালি দেয়। এই জন্য আবার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেছেন, তরিকাওয়ালা যারা, যারা শায়েক মানে, যারা পীর মানে, যারা তাজাউব মানে, যারা শরীয়ত মারেফত হাকিকত তরিকত মানে, তারা কখনো মূর্খ হয় না। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ তাদের একটা সত্যিকার একটা উদ্দেশ্য, মকসুদ থাকে, মকসুদ মঞ্জিল থাকে, তাদেরকে মঞ্জিলে পৌঁছানোর মতো একজন ব্যক্তি থাকে। তারা সত্যিকার টিকিট কেটে একটা ট্রেনে উঠেছে, ওই ট্রেন তাদেরকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছায়া দিবে। বলেন সুবহান। বাবাও আসুন, মানুন, বুঝুন।